দেখুন, আমরা আমজনতা উন্নয়ন পার্টি আমরা 153টা মতো নাম আজকে ডিক্লেয়ার করা হয়েছে। আমাদের চেয়ারম্যান সাহেব বলেছিলেন 182টা নাম আমরা পশ্চিমবাংলায় ডিক্লেয়ার করব। কিছু নাম আমরা পেন্ডিং রেখেছি, এটা আপনারাও জানেন। সমস্ত দল তারা পেন্ডিং রেখেছে, এখনো কংগ্রেসের লিস্ট বাকি আছে, ক্লিয়ার হয়নি। আমরা 25 তারিখে আমাদের কলকাতা থেকে রাজ্য অফিস থেকে আমরা বাকি নাম ডিক্লেয়ার করব। এবং আমাদের যারা আজকে নাম ঘোষণা হয়েছে তাদেরকে আমরা বলবো আপনাদের অভিনন্দন। দলের পক্ষ থেকে সর্বদা সহযোগিতা, আমরা পাশে থাকবো। দেখুন, আমাকে দল যেখানে দায়িত্ব দিয়েছে আমি মানুষের কাজ করব। বাংলা থেকে কাটমানি, দুর্নীতি, নারী নির্যাতন, নারী হত্যা, সন্ত্রাসবাদী, দেশদ্রোহীদের কোনো জায়গা নেই। আমি আশাবাদী ভরতপুরের মানুষ নিশ্চিতভাবে আমাদের চেয়ারম্যান সাহেব হুমায়ুন কবির সাহেবকে তারা যে ভালোবাসেন এবং তারারই মনোনীত প্রার্থী হিসাবে আমাকে পাঠিয়েছে। এবং আমি বসিরহাটের, আপনারা জানেন যে এশিয়া উপমহাদেশের অন্যতম আলেমে দ্বীন আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহে, আমি তার পরিবারের একজন সন্তান হিসাবে দেশ বা রাজ্যের আগামী প্রজন্মকে সুরক্ষিত রাখতে, সম্প্রীতির বাতাবরণকে বাঁচিয়ে রাখতে এবং নারী নির্যাতন থেকে শুরু করে কাটমানি, সমস্ত ইসলামিক কালচারকে বারবার করে এই রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারে। দেখুন, আমি কারোর বিরুদ্ধে কথা বলার জন্য নেই। ভরতপুরের মানুষ বিবেচনা করবে যে কাকে মানুষ ভোটটা দেবে। দেখুন, আমি স্থানীয় না, আজকে স্থানীয় আমাদের চেয়ারম্যান সাহেব তিনি আমাকে দায়িত্ব দিয়েছেন। নিশ্চিতভাবে আমি ভরতপুরের মানুষের কাছে যখন এসেছি, সেটা আমার দায়বদ্ধতা, আমি সেখানে পড়ে থাকবো, মানুষের জন্য কাজ করব। এবং এটা আমার বাড়ি, এখন এটা আমার দূর না। এখান থেকে আমার বাড়ি বসিরহাট মানে 2 ঘন্টার রাস্তা। এখন হাইওয়ে অনেক ভালো হয়ে গেছে, 2 ঘন্টা লাগে। তো এখান থেকে বিধানসভায় যে সময়, কলকাতা যেতে যে সময়, আমার বাড়ি যেতে সেই সময়। অতএব এটা কোনো সমস্যা না, এটা আমি ঘরেরই ছেলে, বাংলার ছেলে। আমি, আপনার নাম? আমার নাম পিরজাদা খোবায়েব আমিন। দাদা, 52 নম্বর। আপনি কতটা আশাবাদী? আশা, পুরোই আশা আছে দাদা। ওখানে তো সব আছে, লোকাল আছে, এখানে যেহেতু নতুন দল এরকম মানে করতে পারবেন, কন্টেস্ট করতে পারবেন? কেন পারবো না? যখন দাঁড়িয়েছি কন্টেস্ট করার জন্যই দাঁড়িয়েছি। আর ওখানকার উন্নয়ন হবেই। আগে কোন রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? আমি হিন্দু সংগঠনে ছিলাম। আর হুমায়ুনদার সাথে আমার দীর্ঘ বছরের পরিচয়। আপনি রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? উনি যখন বিজেপিতে ছিলেন তখন আমার রাজনীতির সাথে যোগত ছিলেন। আপনি কি বিজেপি করতেন? হ্যাঁ। বিজেপি করতেন আগে? না, আমি হিন্দু সংগঠনই করতাম। এখন যে ছেড়ে চলে এলেন, সবাই তো হুমায়ুনের কবিরের দল বলে বলছে, মুসলিমদের দল বলে। কে বলেছে? আমি একটা হিন্দু আছি, দেখতেই পাচ্ছেন। না, সবাই বলেছে মসজিদ এটা সেকুলার স্টেট আছে, হিন্দুও আছে, শিডিউল কাস্ট আছে, শিডিউল ট্রাইব আছে, আপনার সনাতনীও আছে, মুসলিমও আছে, সবাই আছে। কেউ আপনি বলতে পারবেন কি শুধু মুসলিম আছে? সামনে বিধানসভা নির্বাচনে প্রচারে কি বার্তা রাখবেন আপনি? কোন কোন বার্তা দেবেন? দেখুন, এখানে যে আমাদের মমতা দুর্নীতি আছে, একটা আপনি বলতে পারবেন কটা 15 বছর ধরে রাজত্ব করছে, 3 বছর হয়ে গেল, কটা কারখানা তুলেছে এখানে, কজনের উন্নয়ন করেছে? হ্যাঁ, সবার হাড় ভেঙে দিয়েছে, সবার তুড়ি করে মাসে দিয়ে সবাইকে নিপঙ্গ করে দিয়েছে। সেটা কি আপনি পারেন? সেটা কি সম্ভব? কাউকে চাকরি দেওয়ার জন্য কিছু করেছে? এটা আপনি বলুন। সাধারণ মানুষের কাছে কি বার্তা দিয়ে ভোটটা চাইবেন আপনি? এখানে আমাদের চাকরিও উন্নয়ন হবে, তোমার সবারই উন্নয়ন হবে। যেখানে একটা আজকে এখানে যত আনএমপ্লয়েড আছে, আপনি বলুন, আনএমপ্লয়েড 221-এ যা ছিল আর 226-এ যা আছে, বেড়েছে কিনা? কি নাম আপনার? আপনার নাম কি? অনুপম রোহতগি। কোন কেন্দ্র থেকে যাচ্ছেন? 153 বেহালা পূর্ব। বাড়ি কোথায় আপনার ওখানকার? বেহালাই, বাড়ি? বেহালা পূর্বতেই বাড়ি আছে। স্থানীয় লোক আমি। ওখানে আর অন্য কোন কোন দল পার্টি? বিজেপিও আছে, টিএমসিও আছে, সিপিএমও আছে।
তারাও কি স্থানীয় না বাইরে? না, একজন স্থানীয় আছে। তাদের সঙ্গে আপনার কতটা কন্ট্যাক্ট হবে কি? আমি ওদের সাথে কথা বলতে যাব কেন? ওকে। আমি 49 মানিকচক বিধানসভা, মালদার যে 49 মানিকচক বিধানসভা, সেখানকার আমি এজিইউপি অর্থাৎ আম জনতা উন্নয়ন পার্টির ক্যান্ডিডেট হয়েছি। আপনার ব্যাকগ্রাউন্ড কি রয়েছে? দেখুন, আমি দীর্ঘদিন ধরে বিভিন্ন সমাজসেবামূলক কাজ তো রয়েছে, তার সঙ্গে 2025 সালে যে ফ্রেশার্স ক্যান্ডিডেট যে চাকরি প্রার্থীরা ছিল, সেই ফ্রেশার্স আন্দোলনের প্রথম এবং প্রধান মুখ, যেখানে বিশেষ করে আমাদের দাবি ছিল যেখানে 16,000 যে শিক্ষক, সেই শিক্ষকদের চাকরি কিন্তু চলে যায় এবং এই রাজ্য সরকারের দুর্নীতির কারণে এই চাকরিগুলো চলে যায় এবং তার ফলে আবার সরকার কিন্তু কোর্টের নির্দেশে ফ্রেশ রিক্রুটমেন্ট করে, কিন্তু ফ্রেশ রিক্রুটমেন্ট করার পরেও কিন্তু 10 নম্বরের গেরেও না কাটিয়ে সরকার কিন্তু তাদেরকে কিন্তু আবার কিন্তু রিক্রুটমেন্ট করে দেয়, অর্থাৎ দুর্নীতির বলয়ের মধ্যে আবদ্ধ হয়ে সেই আন্দোলন থেকে কিন্তু আমার উঠে আসা এবং আজকে এজিইউপি ক্যান্ডিডেট। আমার হচ্ছে মোহাম্মদ তহিদুর রহমান। আমাদের বর্ধমান উত্তরে আমি বর্ধমান উত্তরে প্রার্থী সুচান দাস, বর্ধমান 266। আমি মানুষের কাজ করতে চাই, মানুষকে ধন্যবাদ জানাই, মানুষ যেন সতত আমার দিকে আসে। জয়ী হলে মানুষের উন্নয়ন করব, রাস্তাঘাট করব, মানুষের পরিষেবা দেবো, মানুষের জনগণের সব সুবিধাটা মানুষকে দেবো, এটাই মানুষকে বলতে চাই। ধন্যবাদ। সুচান দাস, গ্রাম বন্ডুল পশু কামাকিতা।